হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি রিয়াজদার বৌদি মানে সুহানাদির আমি একটা স্পেশাল রেসিপি নিয়ে। সেই স্পেশাল রেসিপি ডিমের তেলানি। আর ডিমের তেলানি বানাতে কি কি লাগবে আমি দেখো বলে দিচ্ছি আস্তে আস্তে। আমি যেটা ওদেরই রেসিপি ফলো করে পুরোটাই আমি রান্নাটা করেছি। আমি এখানে প্রথমে ইন্ডাকশানে কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপরে আমি এতে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এতে একে একে করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি কোনো রকম কোনো ইনগ্রেডিয়েন্টস বলছি না, কারণ এটা ঝটপটি রান্না। তাই রান্না করতে করতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি আমি সেগুলো বলে দিচ্ছি। এতে আমি পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। তারপর ওটা ব্রাউন ব্রাউন হয়ে আসলে ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ জল না অ্যাড করলে নিচের দিকে লেগে যাবে। তাই আমি এটা বারে বারে করে নাড়াচাড়া করছিলাম। এরপর ভালোভাবে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য আমি বারে বারে নাড়িয়ে নিচ্ছিলাম। মনে রাখবে কিন্তু যাতে নিচে লেগে না যায় জিনিসটা। মশলা বেস যেহেতু রান্না, তো পুরোটাই যাতে লেগে না যায় নিচে বা কড়াইতে, যাতে পুড়ে না যায় সেই দিকটা যাতে খেয়াল রাখবে। এরপরে দেখো আবার একটু জল অ্যাড করে নিয়েছিলাম। জল অ্যাড করে আমি গ্রেভি মতন করে বানাচ্ছিলাম। দেখো আমি এখানে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছিলাম বারে বারে করে। তারপরে দেখো আমি আস্তে আস্তে নাড়াতে নাড়াতে যখন গ্রেভিটা একদম মানে একটু গাঢ় হয়ে যাবে, তখন সেই সুহানাদি স্পেশাল মশলাটা, মানে যার মধ্যে থাকছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আমি সব কিছু দিয়ে আবার একটু জল অ্যাড করে আবার গ্রেভিটা বানানোর চেষ্টা করছিলাম। দেখো তারপরে গ্রেভিটা বানানোর সময় দেখো আমি বারে বারে করে নাড়ছি। এর একটাই কারণ, যাতে নিচে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ চলে আসবে, পুড়ে গেলে কিন্তু আর রেসিপিটা ঠিকভাবে হবে না। এরপরে দেখো আমি আবার একটু জল অ্যাড করে নিলাম। মশলাটার এবার কালারটা দেখো আস্তে আস্তে করে ছাড়তে শুরু করেছে। আর এতে কিন্তু আলাদা করে কোনো রকম কোনো ফুড কালার বা কিছু অ্যাড করিনি। 5 মিনিট এবার এই মশলাটাকে ফুটতে দিতে হবে। তারপরে সেই ডিমটাকে কড়াইতে ফাটিয়ে দিয়ে দিতে হবে। একদম পুরো রেসিপিতে ডিমটাকে দিয়ে দিতে হবে। কোনো রকম কোনো মানে ব্লেন্ড করে নয়, কোনো কিছু করে নয়, জাস্ট ডিমটা দুটো সাইড সাইড করে দুটো দিয়ে দিবে। এবার তোমরা চাইলে দুটো জায়গায় 3টে 4টেও অ্যাড করতে পারো। আমাদের যেহেতু দুজন, তার জন্য আমরা দুটো ডিমই অ্যাড করেছি। আর আমার যতটুকু মনে হয় রিয়াজদা মানে সুহানাদিরও মোটামুটি দুটোই ডিম অ্যাড করে তারা মনে হচ্ছিল দেখাচ্ছিল। তো সেই জন্য আমি ওদের রেসিপি ফলো করে দুটো ডিমই অ্যাড করেছি, দুটো ডিমেরই রেসিপি করেছি। দেখো আস্তে আস্তে করে ফুটতে দিতে হবে, ব্যাস। এর আর কোনো রকম কোনো কিছু কাজ করার নেই। এবার যেটা করতে হবে, বারে বারে ওই নাড়াতে হবে। না নাড়ালে কিন্তু বারে বারে বলছি পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু রেসিপিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, কারণ এটা আর পুড়ে গেলে নিচের দিকটা পুড়ে যাবে আর ওপর দিকটা কাঁচা থেকে যাবে। তাই বারে বারে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো আমার এবার রান্নাটা হয়ে গেছে। রান্না হয়ে গিয়ে আমি এটাকে গরম গরম পরিবেশন করছি। আজকে আমাদের বাড়ি ছিল নিম বেগুন আলু দিয়ে ভাজা, নিম পাতা যে কচি কচি নিম পাতা ওই দিয়ে ভাজা, আর আলু মাখা, আর টক ডাল, আর সেই ডিমের তেলানি, মানে সুহানাদির স্পেশাল ডিমের তেলানি। সত্যি এত যে রান্নাটা মানে এত দারুণ সুস্বাদু খেতে হয়, সিরিয়াসলি মানে না জানলে এরকম একটা রান্না আমি সত্যিই শিখতে পারতাম না। এত তাড়াতাড়ি কম সময়ে এত সুন্দর ঝটপট রেসিপি। থ্যাংক ইউ সুহানাদি, থ্যাংক ইউ রিয়াজদা, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে